আমদানি মূল্য বেশি হওয়ায় লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি বন্ধ থাকার ২২ দিন পর আবারও পাথর আমদানি শুরু হয়েছে। আর এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, আমদানি মূল্য নিয়ে স্থলবন্দরের ব্যবসায়ীরা কি বলছেন? ধন্যবাদ সোহাগ। আপনি যেমনটি বলছিলেন যে গত ফেব্রুয়ারি ১ তারিখ থেকে কিন্তু প্রায় ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ছিল। প্রায় ২২ দিন এই বুড়িমারি স্থল বন্দরে কিন্তু পাথর আমদানি বন্ধ ছিল। এতে কিন্তু রাজস্ব হারিয়েছে কয়েক কোটি টাকা সরকার, এবং পাশাপাশি বুড়িমারি স্থল বন্দরের যে শ্রমিকরা রয়েছে যারা শ্রমের উপর নির্ভর করে, প্রায় ১০,০০০ শ্রমিক কিন্তু বেকার হয়ে পড়ছিল। এবং আমরা যদি একটু দেখাই যে আজকে সকাল ৯:৩০ থেকে কিন্তু এই বুড়িমারি স্থল বন্দর দিয়ে ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো কিন্তু স্থল বন্দরে প্রবেশ করছে। এবং পাশাপাশি আপনি দেখছেন যে গত ২২ দিন থেকে যে পাথর আমদানি না হয় কিন্তু এখানকার ব্যবসায়ীরা কিন্তু লোকসানের মুখে পড়েছে। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে ভারত হুট করে একতরফা পাথরের মূল্য বৃদ্ধি করার কারণে কিন্তু বাংলাদেশি ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ে, এবং এই লোকসানের মুখে পড়ার কারণে কিন্তু বাংলাদেশি ব্যবসায়ীরা তারা পাথর আমদানি বন্ধ রাখে। এরপর ভারত এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে যৌথ আলোচনার পর গত ২২ দিন পর অর্থাৎ গত রোববার থেকে কিন্তু এই বুড়িমারি স্থলবন্দরে পাথর আমদানি শুরু হয়েছে। এইদিকে এই ভারত থেকে ভুটান থেকে পাথর, চুনা পাথর থেকে শুরু করে এবং কাঁচামাল জাতীয় জিনিস ভারত থেকে আমাদের এখানে আসতেছে, এবং বাংলাদেশ থেকে জুট থেকে শুরু করে বিভিন্ন পণ্য ভারতে যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ।